বাংলাদেশে প্রায় ৫% অফিসিয়াল পাসপোর্ট বা সরকারি পাসপোর্ট নকল প্রমাণিত হয়েছে। ভাবুন তো, দেশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারী যাদের হাতে এই বিশেষ পাসপোর্ট থাকে, তাদের মধ্যেও যদি এত সংখ্যক জাল পাসপোর্ট থাকে, তাহলে দেশের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিশাল জালিয়াতি? কারা এর পেছনে জড়িত? কোথা থেকে আসে এই নকল পাসপোর্টগুলো? আর কোন অন্ধকার কারখানায় তৈরি হয় এসব জাল দলিল? আজ দ্য রিভিল মাস্টারে আমরা উন্মোচন করব দেশের নিরাপত্তার অন্যতম স্তম্ভ সরকারি পাসপোর্ট জালিয়াতির সেই ভয়ঙ্কর নেপথ্য কাহিনী। সরকারি পাসপোর্ট, সেগুলো কেবল সরকারি কর্মকর্তা, কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং বিশেষ কিছু কূটনৈতিক মিশনের সাথে জড়িত ব্যক্তিদের জন্য ইস্যু করা হয়। এই পাসপোর্টগুলো সাধারণ পাসপোর্টের চেয়ে বেশি সুরক্ষিত এবং বিশেষ মর্যাদা বহন করে। কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে এই ৫% নকল পাসপোর্টের বড় অংশই তৈরি হয়েছে অত্যন্ত সুচতুরভাবে। জালিয়াত চক্রগুলো প্রথমে আসল সরকারি পাসপোর্টের একটি ডিজাইন বা ফরম্যাট সংগ্রহ করে, এরপর কম্পিউটার গ্রাফিক সফটওয়্যারে সেই ডিজাইনকে হুবহু নকল করে। সবচেয়ে বড় চমক হলো, এসব পাসপোর্টের প্রিন্টিংয়ের জন্য তারা এমন উন্নত মানের কাগজ এবং প্রিন্টার ব্যবহার করে যা দেখে প্রাথমিকভাবে আসল নকলের পার্থক্য করা অসম্ভব। তবে এই জালিয়াত পাসপোর্ট তৈরির পেছনের গল্পটি আরও গভীরে। কারা এগুলো বানাচ্ছে? এই জাল পাসপোর্টগুলো মূলত তৈরি হচ্ছে দেশের অভ্যন্তরেই কিছু অসাধু কম্পিউটার প্রিন্টিংয়ের দোকান এবং প্রেসগুলোতে, যারা গোপন আতাদের মাধ্যমে এই কাজ করছে। এছাড়াও কিছু চিহ্নিত আদম ব্যবসায়ী এবং আন্তর্জাতিক মানব পাচার চক্র এর সাথে জড়িত। তারা প্রথমেই সরকারি কর্মকর্তাদের কাছ থেকে তাদের আসল পাসপোর্টের কপি সংগ্রহ করে, এরপর সেই তথ্য ব্যবহার করে কিন্তু ছবি ও ব্যক্তিগত বিবরণ পরিবর্তন করে নকল পাসপোর্ট তৈরি করে। অনেক সময় বিদেশে থাকা বাংলাদেশি দালালরাও স্থানীয় চক্রের সাথে যোগ সাজশ করে এই কাজ করে। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই ধরনের জাল সরকারি পাসপোর্ট ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা হয়েছে। কিন্তু কেন এই জালিয়াতি? কেন এত ঝুঁকি নিয়ে সরকারি পাসপোর্ট নকল করা হচ্ছে? এর পেছনের কারণগুলো খুবই উদ্বেগজনক। প্রথমত, সরকারি পাসপোর্টের বিশেষ মর্যাদা ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন দেশে সহজে প্রবেশ করতে চায়। তারা মনে করে যেহেতু এটি সরকারি পাসপোর্ট, তাই ইমিগ্রেশনে তাদের সহজে ছাড়পত্র দেওয়া হবে এবং অতিরিক্ত যাচাই বাছাইয়ের সম্মুখীন হতে হবে না। দ্বিতীয়ত, এটি মানব পাচারের একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। দালালরা সাধারণ মানুষকে সরকারি কর্মকর্তা সাজিয়ে এই নকল পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠাচ্ছে। এর বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তৃতীয়ত, আন্তর্জাতিক অপরাধ চক্রগুলো এই জাল পাসপোর্ট ব্যবহার করে অর্থ পাচার, মাদক চোরাচালান বা এমনকি জঙ্গি কার্যকলাপেও লিপ্ত হওয়ার চেষ্টা করে। ভাবুন তো, যদি একজন সন্ত্রাসী দেশের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে সীমান্ত পাড়ি দেয়, তবে দেশের নিরাপত্তা কত বড় হুমকির মুখে পড়ে। এই জাল পাসপোর্টগুলো কাদের কাছ থেকে আসে তার একটি বড় অংশ হলো সেই দালাল চক্র, যারা পাসপোর্ট অফিস বা সরকারি দপ্তরের কিছু অসাধু কর্মচারীর সাথে আতাত করে। তারা আসল পাসপোর্টের ডেটা সংগ্রহ করে এবং সেই ফরম্যাট ব্যবহার করে নকল পাসপোর্ট তৈরি করে। আরেকটি উৎস হলো বিদেশ থেকে ফেরত আসা অবৈধ বা বাতিল হওয়া পাসপোর্ট। সেগুলো সংগ্রহ করে তথ্য পরিবর্তন করে পুনরায় বাজারে ছাড়া হয়। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশের নিরাপত্তার সর্বস্তরে কতটা ঝুঁকি লুকিয়ে আছে। পাসপোর্ট হলো একটি দেশের জাতীয় পরিচয়পত্র, আর সেখানে যদি জালিয়াতি হয় তাহলে দেশের ইমেজ এবং নিরাপত্তা দুটোই প্রশ্নবিদ্ধ হয়। সরকার এনআইডি এবং পাসপোর্টের ডেটাবেস আরও শক্তিশালী করার চেষ্টা করছে, কিন্তু এই জালিয়াত চক্রগুলো প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে তাদের কৌশলও পরিবর্তন করছে। আমরা সাধারণ মানুষ হিসেবে কি করতে পারি? পাসপোর্ট তো আমাদের হাতে থাকে না, কিন্তু এই ঘটনার প্রভাব আমাদের সবার উপরই পড়ে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে দালাল বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে কোনো সরকারি কাজ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কাজ সরাসরি সরকারি অফিস থেকে করুন। যদি কোনো ব্যক্তি আপনাকে সহজে বা বিশেষ উপায়ে সরকারি পাসপোর্ট করিয়ে দেওয়ার লোভ দেখায়, তাহলে বুঝবেন আপনি জালিয়াতি শিকার হতে যাচ্ছেন। এই প্রতিবেদনটি শেয়ার করে আপনার পরিচিত মহলে সচেতনতা বাড়ান, যাতে দেশের নিরাপত্তার এই ফাঁকফোকর বন্ধ হয় এবং কোনো অপরাধী আমাদের রাষ্ট্রের পরিচয়কে কলঙ্কিত করতে না পারে। দ্য রিভিল মাস্টার চায় দেশের প্রতিটি নাগরিক সচেতন হোক। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।